আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল হয়ে গেছে আর আজ হচ্ছে বুধবার। তো আমি সকাল সকাল উঠে বাসনপত্রগুলো ট্যাপতলায় ভিজিয়ে দিয়ে আসলাম। তারপর এখন ঘরদোরটা ঝাড়ু দিয়ে দেবো। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তো আরও আদার্স কাজকর্ম রয়েছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার। পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে, আর সেই কমেন্টগুলো আমি পড়ব। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ঝাড়ু দিয়ে পরে পর যা কাজকর্ম করবো সকালে, তো সারাটা দিনই তোমাদের সাথে থাকার চেষ্টা করবো। তো দেখ বন্ধুরা, আমি এখন ঝাড়ু দিয়ে চলে এসেছি বাসনপত্রগুলো ধুতে। আর আজকেও হালকা হালকা কুয়াশা দিয়েছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এখন ওয়েদারটা কী করছে বলো তো, কোনোদিন দুদিন যদি প্রচণ্ড শীত দেয় তারপর আবার ঠিক হালকা শীতটা কমে যাচ্ছে, হালকা গরম লাগছে, এইরকম হচ্ছে। তো ঠিকঠাক ঠান্ডাটা পড়ছেও না। আর সব শীতকালে যেইভাবে ঠান্ডাটা থাকা দরকার সেভাবে ঠান্ডা কিন্তু নেই। আর পৌষ মাসের অনেকগুলো দিন হয়ে গেল তবুও কিন্তু এখনও ঠিকঠাক ঠান্ডা নেই। আজ ধরো পৌষ মাসের তিন দিন হয়ে গেল, তো এখনও কিন্তু ঠিকঠাক ঠান্ডা নেই। তো চলো সাথে থাকো। আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আবার চা বসিয়ে দিতে হবে, চা খাবো সবাই মিলে। তো
তো হয়ে গেছে, চা করছি দেখতে পাচ্ছ, চা হয়ে গেছে। তো চলো চাটা ছেঁকে নিই, তারপর সবাই চা খেয়ে নিই। তারপর তো চান রয়েছে। আর ওদিকে কিন্তু এখন আমাদের মাঠে আলু করা হচ্ছে, আলুতে মাটি দেওয়া হচ্ছে। তো তার জন্য লেবার লেগেছে। আর সকাল থেকে আমরা যে এত কাজ করি বাড়ির বউরা, তবু কিন্তু আমরা কোনো দিক থেকেই কোনো নামও পাই না। আর বরং আমাদের একটু কোথাও খুঁত যদি দেখতে পাই, সেই খুঁতটাকে খুঁজে বের করে কীভাবে সেই খুঁতটা নিয়ে সমালোচনা করা যায় সেটাই মানে ভাবে শ্বশুরবাড়ির লোকজন। একটু যদি কোথাও কোনো দোষ যদি দেখতে পাই, সেটা নিয়ে এরা ছেঁড়াকামড়া করতে থাকে, মানে সেটাকে আরও বেশি করে কীভাবে ডগডগিয়ে ঘা করা যায়, এরকম একটা অবস্থা। তো আর সারাদিন আমরা যে এতগুলো কাজ করি বা কোনো যে ভালো কিছু করি, সেটা কিন্তু কারোর নজরেই পড়ে না। একটু যদি সেই এত ভালোর মধ্যে একটু যদি কোথাও খারাপ গুণ দেখতে পাই, সেটা নিয়ে কিন্তু সমালোচনা শুরু হয়ে যায়। তো কী আর করা যাবে, এটাই প্রত্যেকটা মানে হাউস ওয়াইফের জীবন। তো চলো সাথে থাকো। আর দেখো আমি এখন চান টান সেরে নিয়ে চলে এসেছি, চান ঠাকুর পুজো হয়ে গেছে। এখন এই যে মাঠে যে মুনিশ লেগেছে আর আলুতে মাটি দিতে, তো তার জন্য যে মুড়ির জোগাড় হচ্ছে, আলু মেখে নিচ্ছে। আর আমাদের এই যে যারা কাজ করে, ওরা কিন্তু আলু ভাজা তারা ওসব খেতে চায় না, শুধু হয় ঝাল ঝাল করে আলু মেখে দিতে হবে, নয়তো ঝাল ঝাল আলুর ঝোল। তো তার জন্য এই যে আলু মেখে নিচ্ছি। 4জন মুনিশ লেগেছে, তো তারা মাঠে কাজ করছে। তাদের তো সময় মতো খাবারটা পৌঁছাতে হবে, সময় মতো খাবার না দিলে তারা কীভাবে কাজ করবে। তো তার জন্য তো চলো সাথে থাকো। আর এদিকে আলুটা মেখে নিয়ে আমি লেবারদের জন্য মুড়িটা পাঠিয়ে দিই। তারপর তো রান্নাবান্না সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে দেখো তোমাদের মানে আমার ছেলে তোমাদের দাদাভাইয়ের কাছে কদিন ধরে আবদার করছিল ওই বেকারি বিস্কুটগুলোর জন্য, মানে অন্য বাড়িতে অন্য আদার্স যারা আছে কিনেছে, তো দেখে বেকারি বিস্কুটের জন্য আবদার করছিল। আর আমাদের তো এমনিতেই কিংস বিস্কুটটা খাই, যেটা তোমাদের দেখালাম, তোমরা তো আগেও দেখেছো। তো সেই জন্য বেকারি বিস্কুটের জন্য আবদার করছিল ছেলে। তো তোমাদের দাদাভাই এতগুলো বিস্কুট এই 3-4 রকমের এনেছে। তো সেগুলো আমি এখন জারের মধ্যে রেখে দিচ্ছি। এখন সন্ধ্যে হয়ে গেছে, আজকে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো আর চাপের মধ্যে ছিলাম, যার জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর আমাদের জীবনের সাথে যাই কিছু ঘটে যাক না কেন, আমাদেরকে তো সংসারের জন্য করে যেতেই হবে। আর যে যত কথাই শোনাক না কেন, সংসারের জন্য আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই, এটাই আমাদের জীবন। তো চলো এখন বিস্কুটগুলো গুছিয়ে নিই। আর এখন একরকম বিস্কুটই ভাঙলাম, তারপর জারে নিয়ে নিচ্ছি। আর এই জারটা এনেছিলাম অল্প ছিল বলে ভাবছিলাম ধরে যাবে, কিন্তু না, পরে আমাকে আরও একটা জার আনতে হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।